পিতামাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। এই পিতামাতা কিন্তু বেঁচে নাই, সন্তান ছোট, পিতামাতা সৎ ছিলেন, আল্লাহ খিদির আলাইহিস সালামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। খেয়াল করেছেন? আপনি আমি যদি সৎ হই, আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই। তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওই যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে এই বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন অঝোর নয়নে। তিনি একজন মানুষ ছিলেন, আর একটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে। তাকে আল্লাহ দেখিয়েছেন এই যে মুতার যুদ্ধ, যেখানে মাত্র 3000 মুসলিম সৈন্য আর 2 লক্ষ রোমান সৈন্য, যুদ্ধ কি সম্ভব? এরপরেও মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই যুদ্ধে। 3000-এর মধ্যে মাত্র 12 জন, তার মধ্যে 3 জন সেনাপতি, একজন যায়েদ ইবনে হারেসা, নাম মুখস্থ রাখবেন। 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আজমাইন। একজন শহীদ হচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, তিনি বলছেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সালাম জানাই, দরুদ পড়ি, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে, এইমাত্র দেখলাম যে তাকে তার 2 কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক 2টা জান্নাতের পাখা দিয়েছে, এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করেছেন, কেঁদেছেন। ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল, তারাও সেই পথের পথিক হয়েছেন। তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে? হয়নি। পিতামাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতের টেনশন করতে হয় না।